পিয়ালিস পোয়েট্রিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি পিয়ালি চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও আড্ডা দিতে। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শিক্ষক দিবস। হ্যাঁ, 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই মহান মানুষটির জন্মদিনে যেহেতু সেই মহান মানুষটিকে সকলে ভালোবাসতেন, সেরকম আমাদের জীবনেও কিন্তু শিক্ষক দিবসের অনেক স্মৃতি আমরা মনে করতে পারি। ছোটোবেলায় ম্যামেদের জন্য ফুল কিংবা হাতে বানানো কার্ড এবং আরও অনেক ম্যামেদের জন্য তৈরি করা হাতে বানানো নানান জিনিসপত্র যতক্ষণ না ম্যামদেরকে দেখাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা মনে ঠিক আনন্দ পাচ্ছি না। কিন্তু তবুও আমরা দিদিমণি, ম্যাম যাই বলি না কেন, সবার জন্য, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, বড় গুরুজন, তাদের জন্য আমরা ওই একটি দিনই বরাদ্দ করি। আজকে দয়া করে মাস্টারমশাই আমাদেরকে আর পড়াবেন না, ছুটি দেবেন। এই যে একটা মজা, সেটা কিন্তু খুবই ভালো লাগতো। এবং সকলে সেজে গুজে তাড়াতাড়ি যেন বিদ্যালয়ে চলে যেতাম। তারপরে বাবাকে বলতাম, মা জানো তো কত কিছু ম্যামদেরকে আমরা দেখিয়েছি, নাচ করে দেখিয়েছি, গান করেছি, আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। সেই সব ছোটোবেলার স্মৃতিগুলো যতই ভাবি ততই কিন্তু মনে আনন্দ লাগে। আপনাদেরও মনে হয় যে সেই ছোটোবেলা ফিরে যায়। কিন্তু শিক্ষক দিবস উপলক্ষে আমার কতগুলো কথা আজ আমার বলতে ইচ্ছা করছে, সেটা আপনাদের সঙ্গে একটু বলতে চাইছি। সেটা আর কিছুই নয়, শিক্ষক বলতে আমাদের প্রথমেই মনে পড়ে মা ও বাবা, যারা আমাদেরকে শিখিয়েছে কি করে জীবনে চলতে হয়। মা যেমন শিখিয়েছে কি করে কথা বলতে হয়, ছোট্ট ছোট্ট শব্দ, মা ডাকে। মা আমাদেরকে প্রথম শিক্ষাটা জীবনে শুরু করেছে বাড়ি থেকে, আমাদের গৃহ থেকে। গৃহই হচ্ছে আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমরা শিক্ষালয়ের প্রথম অধ্যায়টা শুরু করি। খাওয়ানো, ঘুম পাড়ানো এবং নানান ছোট ছোট শব্দ, অ, আ, হর্ষই, দীর্ঘই কিংবা ব্যঞ্জনবর্ণের পাঠ ও বর্ণপরিচয় কোথায় কি আছে সমস্ত কিছুই আমাদের মাই হাতে ধরে শেখান। আর একটু একটু করে বড় হলে আমাদেরকে মা হাতে ধরে কোথায় কীভাবে সুন্দর করে ঘর গোছাতে হয় সেই সমস্ত শিক্ষাগুলো মাই আমাদের দেন। আর আমাদের একজন পিতা, যার কথা বললে হয়তো অধরাই থেকে যায়, সেই মানুষটি হলো আমাদের বাবা। আমাদের জীবনে বাবা আছে বলেই আমরা কিন্তু নিজেরা প্রতিষ্ঠিত হতে পেরেছি বাবার মতন একজন মানুষকে দেখে, যে আমাদের সমস্ত মানুষের জীবনে বাবা কিন্তু আমাদের মহান আদর্শবান একজন ব্যক্তিত্ব, যাকে দেখে আমরা ছোটোর থেকে বড় হই। যে মানুষটি আমাদেরকে শেখায় কি করে ভালো পথে চলতে হয়, কি করে ভালো মানুষ হতে হয়, এবং বাদবাকি জীবনের সাংসারিক জটিলতায় যদি আমরা পড়ে যাই তখন আমাদের মা বাবাই আমাদেরকে সাহায্য করেন। এই ছোট ছোট শিক্ষাগুলো আমি অন্তত মনে করি আমার জীবনের বড় শিক্ষক হচ্ছে আমার মা এবং বাবা, যার জন্য আজ আমি বড় হতে পেরেছি। আজ আমি জীবনে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পেরেছি। হ্যাঁ, হয়তো সবাই জীবনে খুব সফল হতে না পারলেও প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু মা বাবার গুরুত্ব অনস্বীকার্য, এবং বাবা মাই জীবনের প্রথম শিক্ষক। তাই বাবা মাকে অপমান করে কেউ যদি কোনো কথা বলে তাহলে আমরা কিন্তু পিছু পা হব না, সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে বের করে আনব। তারপর আমরা জীবনে একটা একটা ধাপ করে সিঁড়ি যেরকম উঠতে থাকি, হয়তো উঁচু দিকে,
সেরকম আমাদের পাঠ শুরু হয় অন্যান্য মানুষের, আমাদের দাদাকে দেখে আমরা হয়তো শিখি জীবনে কি করে একজন বোনকে ভালোবাসতে হয়, ভালোবাসার শিক্ষা। আর বাদবাকি গুরুজন তো রইল। আর আমরা যেখানে শিক্ষাক্ষেত্রে যাই সেটা হলো বিদ্যালয়। যে বিদ্যালয় আমরা দিদিমণিদের দেখে শিখি যে ভুল কোনটা, ঠিক আর কোনটা খারাপ। হয়তো দিদিমণি আমাদের বকলে আমাদের খানিক মন খারাপ হয়, কিন্তু দিদিমণি পরেই আমাদের ভালোবেসে সেগুলো সব শুধরে দেন। সেই দিদিমণি আমাদেরকে ভালো রাখেন, ভালোবাসেন, আবার কখনো অনুশাসন করেন। অনুশাসন করেছেন বলেই আজ আমরা বড় হতে পেরেছি। সেই সমস্ত দিদিমণি যাদের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা ছিল, এবং তারা ছিলেন অঙ্ক ক্লাসে অঙ্ক স্যারের বকা, কিংবা মনে পড়ে ছোটোবেলায় অঙ্ক স্যারের অনেক বকুনি খেয়েছি, হয়তো কোনো অঙ্ক ভুল করে সেটাকে ঠিকমতো করতে পারিনি, বা হয়তো অঙ্কে কম নাম্বার পেয়েছি, তার জন্য অনেক বকাই শুনতে হয়েছে। কিন্তু তাও আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি প্রত্যেকটা মানুষ হিসাবে, আমরা কিন্তু সেই শিক্ষা গুরুর অবদান কিন্তু কম নয়। তাই প্রত্যেকের জীবনেই একজন শিক্ষক থাকে। শিক্ষক না থাকলে আমরা কোনো জায়গাতেই শিক্ষা লাভ করতে পারতাম না। শিক্ষক হলো না আমাদের গুরু, যে আমাদের সঠিক পথে চলার প্রেরণা দেন। আমরা যাকে দেখে শিখি, জীবনের বিভিন্ন শিক্ষা লাভ করি। প্রত্যেকটি ক্ষেত্রে জীবনে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আমাদের বিভিন্ন শিক্ষাগুলোর প্রয়োজন, তাই না? আপনারা কি মনে করেন? আজকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, শিক্ষক দিবস উপলক্ষে আমি যেটা বললাম, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরও কয়েকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে সমস্ত দিদিমণিদের জন্য আমরা আজ শিক্ষিত হতে পেরেছি, জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি, সেই সব দিদিমণিদেরকে অজস্র ভালোবাসা জানাই, এবং সেই সব স্যারেদের। ভালো থাকবেন আপনারা সকলে। টাটা বন্ধুরা।